আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেকগুলা ভিডিও দিয়েছি বা এই ফেসবুক মনিটাইজেশনের যেসব প্রবলেম রয়েছে বা যে সকল সমস্যার ভিতরে আপনারা পড়েন সেই জিনিসগুলো আমি সলভ করার ট্রাই করি বা আপনাদের যে সঠিক জিনিসটা সেটা বোঝানোর ট্রাই করি। তো এই ভিডিওগুলোতে আমার অনেক কমেন্টস পড়ে যেগুলোর অ্যান্সার আমি ওই সাথে সাথে আর কি দিতে পারি না। তো তার মধ্যে কিছু কমেন্টস আমি আজকে পিক করেছি যেগুলোর অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিব। তো বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব সরাসরি আমার প্রশ্ন উত্তর পর্বে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা করেছে তারুণ দাস। তিনি কোশ্চেন করেছেন যে ভাই ডলার জমা যা তা থেকে কমে যায় কেন? আচ্ছা, উনি বলেছেন যে ডলারটা কমে যায় কেন। আসলে ভাই আপনার ডলার কমে যায় না, আপনি যেটা দেখেন সেটা হচ্ছে লাস্ট 7 দিনের আর্নিং। অর্থাৎ ক্রিয়েটিভ স্টুডিওতে ঢুকলেই ডান পাশে যে ডলারটা দেখা যায় সেটা হচ্ছে লাস্ট 7 ডেজের আর্নিংটা। আপনি যদি ইনসাইড অপশনে গিয়ে একেবারে মানে আপনি যত দিনের ইয়েটা দেখতে চান, আপনার আর্নিংটা দেখতে চান, আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ডেটটা সিলেক্ট করে দিলেই আপনি কিন্তু ঠিক ততদিনের আর্নিং দেখতে পারবেন। আপনি যদি লাইফ টাইম আর্নিং দেখতে চান লাইফ টাইম আর্নিং দেখতে পারবেন। আপনি যদি চান লাস্ট 2 মাসের আর্নিং দেখতে তাহলে সেটাও দেখতে পারবেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনি কন্টিনিউ কাজ করে যান। তো এর পরের কোশ্চেন আমরা চলে যাবো। পরের কোশ্চেনটা উনিই করেছেন, তারুণ দাস। তিনি বলেছেন যে বাই ব্র্যান্ড কলাপস ম্যানেজার সম্পর্কে জানতে চাচ্ছে। আচ্ছা, ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন। আমরা জানি যে ফেসবুক কিন্তু 3টা ভাবে মনিটাইজেশন দিয়ে থাকে। তার মধ্যে অ্যাড ব্রেক্স একটা, মানে ইনস্ট্রিম অ্যাড এটা একটা, এবং ব্র্যান্ড কলাপস আরেকটা। তো ব্র্যান্ড কলাপস মনিটাইজেশন নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তা আশা করি বুঝে যাবেন যে সেখানে আমি কি বোঝাতে চেয়েছি। তারপরেও আমি এখানে একটু বলে রাখি যে ব্র্যান্ড কলামস মনিটাইজেশনটা আমাদের জন্য না। আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি, অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস বা ভিডিও অ্যাডস থেকে ইনকাম করতে চাই, এই ব্র্যান্ড কলাম মনিটাইজেশন আমাদের জন্য না। আপনারা কখনোই ব্র্যান্ড কলামস মনিটাইজেশনটাতে মানে অ্যাড করবেন না বা ব্র্যান্ড কলাম ম্যানেজার আপনারা অ্যাড করবেন না। এর কারণ হচ্ছে আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে মানে পেমেন্ট পাবেন না বা পেমেন্ট অপশনই আপনি সেখানে অ্যাড করতে পারবেন না। সেটা 10,000 ফলোয়ার হয়ে গেলেও এখন দেখা যাচ্ছে যে অনেকে এটা করতে পারতেছে না। সুতরাং ব্র্যান্ড কলামস ম্যানেজার বা ব্র্যান্ড কলামস মনিটাইজেশন এটা আমাদের জন্য না। আপনি অবশ্যই মনিটাইজেশনের জন্য যদি কাজ করতেছেন বা ফেসবুক থেকে ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম দরকার হবে, এবং তারপরেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে আমি আশা করি যে এটাই বেটার হবে আপনার জন্য। তো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন হাবিব অফিসিয়াল। তো তিনি বলেছেন যে ফেসবুক কোথায় বলেছে বুস্ট করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না ইনঅথেন্টিক ওয়েতে। আচ্ছা, বুস্ট ফেসবুকের বড় একটা ইনকাম সোর্স, কে বলেছে আপনাকে বুস্ট করা যাবে না? আচ্ছা ভাই, আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনি নিজে শেয়ার করতে পারবেন না, নিজে বুস্ট করতে পারবেন না। যদি শেয়ার এবং বুস্ট করেন তাহলে আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইক আসবে, যেটা হচ্ছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট আসার কারণ একটাই, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা অথবা বুস্ট করা। মানে এটা ইনঅথেন্টিক ওয়েতে কিন্তু মানুষের কাছে পৌঁছায়। তো ভাই এটা কে বলেছে, কি হয়েছে, এটা আপনি ফেসবুক যে কমিউনিটি রুলস আছে সেখানে গেলেই আপনি কিন্তু দেখতে পারবেন, যেখানে তারা সুন্দর মতো বলে দিয়েছে যে আপনি আপনার ভিডিওটা বুস্ট বা শেয়ার করতে পারবেন না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনি কাজ করবেন। আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন আবারও তারুণ দাস। তিনি বলেছেন যে ভাই যে ডলার জমা হয় সেটা কতদিন, আচ্ছা কতদিন বা কত ডলার জমা হলে টাকা তুলতে পারবো? ভাই ফেসবুক একেবারে ইউটিউবের মতোই প্রতি মাসে পেমেন্ট করে থাকে। 21 থেকে 30 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, এবং পেমেন্ট মানে পেতে হলে আপনাকে মিনিমাম $100 আর্নিং করতে হবে। আপনার অ্যাকাউন্টে যদি $100 হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে সেট আপ দেওয়া থাকবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি আপনি 21 থেকে 30 তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবেন। আশা করি অ্যান্সার পেয়েছেন। তো পরবর্তী কোশ্চেন করেছেন শেখা অফিসিয়াল। তিনি বলেছেন যে ভায়োলেশনটা কি? ভায়োলেশনটা হচ্ছে আপনার ভিডিওতে, আপনার পেজে যদি এমন কোনো প্রকার ভিডিও বা এমন কোনো প্রকার কন্টেন্ট আপনি আপলোড দিয়ে থাকেন যেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে যায়, তো সেই ক্ষেত্রে তারা সেটাকে ভায়োলেশন ধরে। বা এমন কোনো ভিডিও যেটা হচ্ছে
আপনার সমাজে ধরুন যে অস্থিরতা তৈরি করতেছে বা মানুষের মধ্যে নাশকতা তৈরি করতেছে, মানুষকে উগ্রবাদীর দিকে ঠেলে দিচ্ছে, এগুলা কিন্তু ভায়োলেটেড ভিডিও আর কি, ভায়োলেন্স ভিডিও। তো এই ভায়োলেন্স ভিডিওগুলো আপলোড দেওয়ার কারণে কিন্তু ভায়োলেশন আসে, মানে স্ট্রাইক আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন করেছেন রাসেল মাহমুদ। তিনি বলেছেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো অপশন আছে কিনা ভাই। আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি আমার ফেসবুক, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার আইডি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাবো। পরবর্তী কোশ্চেন করেছেন ফ্রিল্যান্সার ট্রেনিং স্কুল। তিনি কোশ্চেন করেছেন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট কি 3 মাস পর অটোমেটিক্যালি চলে যাবে? ভাই এটা আমার জানা মতে আমি এখনও পর্যন্ত দেখেছি যে যাদেরই এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট স্ট্রাইকটা আসছে তারা খুব সহজে এটা উঠাইতে পারে নাই, বা 3 মাস 4 মাস 6 মাস চলে গেছে তাও ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টটা উঠে নাই। ওদের কাছে অ্যাপিল করার পরেও এটা উঠে নাই। এখন জানি না মানে নেক্সট টাইম কোনো প্রকার কোনো ফেসবুক কোনো আপডেট নিয়ে আসবে কি না। যদি আপডেট নিয়ে আসে তাহলে হয়তো তখন উঠতে পারে, কিন্তু এটা আমি বলতে পারতেছি না যে 3 মাস পর চলে যাবে, এরকম কোনো রুলসে বলা নাই বা এরকম কোনো নিয়মও ফেসবুকের নাই। তো আমি চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন বিদসিম ভিডিও স্টুডিও। আচ্ছা, তিনি কোশ্চেন করেছেন যে রিভিউ অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশন অ্যাক্টিভ হওয়ার পর কিভাবে ভিডিও পাবলিশ করব। আচ্ছা, মানে বলতেছে যে মনিটাইজেশনটা তার পেজে অ্যাক্টিভ করার পর ভিডিও পাবলিশ করবে কীভাবে, মানে ভিডিও আপলোড দিবে কীভাবে। আচ্ছা, আই থিঙ্ক আপনি এটাই বোঝাতে চেয়েছেন। তো আপনি ভিডিও কীভাবে আপলোড দিবেন এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কীভাবে দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আশা করি আপনি এটা বুঝতে পারবেন। তো আমি চলো পরবর্তী কোশ্চেন করেছেন টেকনিক্যাল ইনফো। তিনি বলেছেন ব্রো আমার পেজে আচ্ছা ইনঅথেন্টিক ভায়োলেশন ধরছে, বাট আমার পেজে কোনো কপি ভিডিও নাই, তারপরও এটা কেন আসলো? ভাই আপনার পেজ এই কপি ভিডিওর জন্য কিন্তু ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টটা আসে না, কপিরাইটের জন্য আসে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই আপনার পেজে আসছে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কারণ হচ্ছে আপনি হয় আপনার ভিডিও নিজে নিজে শেয়ার করেছেন অনেক বেশি, অথবা আপনার ভিডিওটা বুস্ট করেছেন, বা একটা আইডি থেকে দেখা গেছে অনেকবার শেয়ার করা হয়েছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন কমেন্টসে গিয়ে, যার কারণে আপনার পেজে এই স্ট্রাইকটা এসেছে। তো চলে যাবো নেক্সট কোশ্চেন করেছেন আমাদের রানা খান। তিনি বলেছেন ভাইয়া আমার রেড কালার আইসে। ও আচ্ছা, ওইটা নাকি কোনোদিন গ্রিন হয় না, প্লিজ বলবেন। আচ্ছা, তিনি বলেছেন যে আমরা যে ফেসবুক অ্যাড ব্রেক্স চেক এলিজিবিলিটি এই অপশনটাতে গেলে কিন্তু আমরা দেখি অনেকেরই যে পার্টনার মনিটাইজেশন পলিসি এটা রেড কালার দেখায়। তো তিনি এই কোশ্চেনটাই করেছেন যে রেড কালার আসছে এটা নাকি কোনোদিন গ্রিন হয় না। বাই গ্রিন হয়, আপনি যদি আপনার যে স্ট্রাইকটা আসছে তার বিরুদ্ধে যদি আপনি অ্যাপিল করেন বা ফেসবুকে আপনি বুঝাইতে পারেন যে আপনি এখন রাইট আছেন বা ঠিক আছেন বা আপনি সঠিক ওয়েতে কাজ করতেছেন, তাহলে ফেসবুক আপনার ওটা গ্রিন করে দিবে। চলে যাবো নেক্সট কোশ্চেন করেছেন নারায়ণ মণ্ডল। তিনি বলেছেন যে আমি কভার সং বানাই, আমি যদি কারো থেকে ক্যারোকা ট্র্যাক ইউজ করি তাহলে সেটা কি ভায়োলেশন ধরবে কিনা? আচ্ছা, কভার সং বানাইলে আপনি যদি কারো থেকে ক্যারোকা বা মিউজিক নেন এক্ষেত্রে অবশ্যই ভায়োলেশন ধরবে, বা এক্ষেত্রে অবশ্যই আপনার কপিরাইট আসবে, কারণ আপনার মিউজিকটা বা ক্যারোকাটা কিন্তু আপনার না, সুতরাং এক্ষেত্রে কিন্তু কপিরাইট ধরবে। সুতরাং আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতে পারবেন না। তো চলে যাবো নেক্সট কোশ্চেন করেছেন আমাদের নয়নাগুলো। তিনি বলেছেন যে ভাইয়া ফেসবুক কোলাবোরেশন আসলে জিনিসটা কি? আচ্ছা, উনি ফেসবুক কোলাবোরেশন সম্পর্কে জানতে চেয়েছে। ফেসবুক কোলাবোরেশন আমি অলরেডি এর আগে অ্যান্সার দিয়ে দিয়েছি একটা, তারপর বলতেছি যে এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং সেই সাথে আরেকটু বলি যে ফেসবুক কোলাবোরেশন এই জিনিসটা আমাদের জন্য না, আপনি অবশ্যই কাজ করবেন ইন স্ট্রিম অ্যাডের জন্য। 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম 3 মিনিটের ভিডিওগুলোতে হওয়ার পরেই আপনি শুধুমাত্র মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। যদি 1000 ফলোয়ার বা ওই যে 15,000 এঙ্গেজমেন্ট এই সব আছে, এগুলো যদি হওয়ার পরে আপনি যদি ফেসবুক কোলাবোরেশনের জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু আপনি মানে সেখান থেকে আর্ন করতে বা আপনি সেখানে পেমেন্ট অপশন অ্যাড করতে পারবেন না, কখনোই না। সুতরাং এটা থেকে আপনারা বিরত থাকবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। চলে যাব নেক্সট কোশ্চেন করেছেন বিও। আচ্ছা, তিনি ইংলিশে একটা কোশ্চেন করেছেন যে আই হ্যাভ ক্রিয়েটেড এ ফেসবুক পেজ বাট পার্টনার মনিটাইজেশন পলিসি ইজ রেড কালার। আচ্ছা, তিনি ইজ দেয়ার সলিউশন ফর ইট? পার্টনার মনিটাইজেশন পলিসি তারও সেই রেড কালার, তারও সেই একই প্রবলেম। আবারও বলতেছি যে আপনার এই প্রবলেমটা যদি আপনি ফেসবুকের কাছে অ্যাপিল করে বুঝাইতে পারেন যে আপনি সঠিক ওয়েতে কাজ করতেছেন, তাহলে ফেসবুক আপনার এটা ব্যাক দেবে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। এখানে আচ্ছা, আপনারা দেখতেই পারতেছেন যে ইনি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ফার্স্টেই, ডিসপ্লেতে অবশ্যই আপনারা এটা খেয়াল করছেন। তো এখানে বলছেন যে ভিডিও বানায় বুস্ট করার জন্য যদি সমস্যা হয় তাহলে বুস্ট অপশন কেন দিছে? ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কারণ হলো বেশি শেয়ার করার কারণে।
না বুঝে ভিডিও বানান কেন ভাই? আচ্ছা ভাই, আমি আপনাকে বলবো যে আপনি প্রথমেই আমি এই কমেন্টটা পিক করেছি এই কারণেই, আপনাকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার কারণে। মেসেজটা হচ্ছে, মেসেজ দেওয়ার জন্য ছোট্ট একটা মেসেজ আমি আপনাকে দেবো। সেটা হচ্ছে, আপনি এই কমেন্টে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়। মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইনে কিন্তু সুন্দরভাবে বলা আছে, আপনি কাউকে হ্যায় করে বা ছোট করে, কাউকে হ্যারেস করে কোনো প্রকার কোনো কমেন্টস করতে পারবেন না। এখন আমি যদি ভাই আপনার এই কমেন্টের বিরুদ্ধে যদি আমি কোনো প্রকার ক্লেম করি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে। সুতরাং আপনার উচিত মানে অন্যকে রেসপেক্ট দেখিয়ে কথা বলা। হ্যাঁ ভাই, আমি মানুষ, আমার ভুল হইতেই পারে, এটা আমি অস্বীকার করতেছি না, আমার ভুল হইতেই পারে, কিন্তু সেটা আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়ে আপনি বলতে পারেন আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার রাইট আপনার নাই, ঠিক আছে? আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন না। যাই হোক, তারপর আপনাকে আপনার জন্য আমি বলি যে আপনি ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কথা বলেছেন যে বুস্ট কেন করে। আমি অলরেডি কিন্তু আমার সেই ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে বুস্ট ফেসবুকের একটা ইনকাম সোর্স হলেও বা একটা ইনকাম অপশন হলেও সেটা কিন্তু মানে যারা প্রোডাক্ট বিক্রি করবে বা যারা তাদের কোনো একটা কোম্পানিকে প্রমোট করবে তাদের জন্য ওটা রেখেছে। আপনি ফেসবুক ভিডিও থেকে ইনকাম করবেন, ঠিক আছে? এটা আপনার জন্য না, এই বুস্ট অপশনটা আপনার জন্য না। আপনি যেহেতু ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, আপনি যদি আপনার প্রোডাক্টকে প্রমোট করতে চান তাহলে বুস্ট আপনার জন্য, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফেসবুকে টাকা দিবেন, তারা আপনার প্রোডাক্ট মানে বুস্ট করে দিবে। একটা জিনিস চিন্তা করুন, এই যে আপনি বুস্ট করবেন বা আপনার ভিডিও একটা প্রোডাক্ট আপনি কী করবেন, প্রমোট করবেন। প্রমোট করলে সেই প্রোডাক্টের ভিডিও আপনি ফেসবুকের কাছে দিলেন, সেটা কি করে ফেসবুক, সেটা কিন্তু নিয়ে এই যে এইসব ভিডিওর মধ্যে বসিয়েই কিন্তু মানুষকে দেখায়, তারপরে সেখান থেকে ইনকাম হয়, ঠিক আছে? এখন আপনি আপনার ভিডিও বুস্ট করলেন, আপনি আবার সেটা থেকে ইনকাম করতে চাচ্ছেন, এটা কিন্তু মানে কোনো লিগ্যাল ওয়ে না। সুতরাং আমি যতটুকু জানি বা আমি যতটুকু ওদের কমিউনিটি গাইডলাইন বা ওদের যে রুলস ফলো করেছি, সেখানে আমি দেখেছি যে যারা ইনস্টিম অ্যাড নিয়ে ইনকাম করতে চায় তারা তাদের ভিডিওগুলো বুস্ট বা শেয়ার করতে পারবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আমি চলে যাওয়ার পরের কোশ্চেনে। তিনি বলেছে, কোশ্চেন করেছেন হচ্ছে এমডি মুজাহিদ। তিনি বলেছেন, ভাইয়া আমার পেজে 10K লাইক এবং ওয়াচ টাইম হয়ে গেছে, বাট পার্টনার মনিটাইজেশন পলিসি রেট দেখা যাচ্ছে। এই সমস্যাটা অনেকেরই। আপনি হয়তো কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেছিলেন, যার কারণে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিটা রেট হয়ে আছে। এখন আপনি সেই ভায়োলেন্স কন্টেন্টগুলো আপনি ডিলিট করে দিন। ফার্স্টে ডিলিট করে দেওয়ার পরে আপনি ফেসবুকের কাছে অ্যাপিল করুন, আশা করি ঠিক হয়ে যাবে। এবং আপনি ফেসবুকে বোঝান যে আপনি সঠিক ওয়েতে আছেন। আপনি ফেসবুকের কাছে অ্যাপিল করার পরে আপনি সাপোর্ট বক্সে গিয়ে তাদের আরেকটা মানে মেসেজ করেন যে আমি লিগ্যাল ওয়েতেই কাজ করতেছি এবং আমি নেক্সট টাইম কোনো ভুল করবো না, এরকম কিছু আপনি লিখে আপনি যদি ওদের কাছে দেন, তাহলে আমি আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার ইয়াটা ব্যাক পেয়ে যাবেন। তো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন করেছেন শাড়ি কিচেন। তিনি বলেছেন যে এক্সকিউজ মি স্যার, মাই পেজ ওয়াজ গেট রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অ্যান্ড আই ডু অ্যাপিল অ্যান্ড I did not get back my monetization. আচ্ছা, and now it's been over 100 days, I still have not get my মানে ব্যাক মাই মনিটাইজেশন ওভার। আচ্ছা, তিনি কোশ্চেন করেছেন যে তার পেজে একটা রেস্ট্রিক্টেড আসছিল এবং তিনি অ্যাপিল করেছিলেন, অ্যাপিল করার পরে তিনি তার মনিটাইজেশনটা ব্যাক পান নাই এবং 100 দিন পার হয়ে যাওয়ার পরেও তার এটা ব্যাক হয়নি। এটা কিন্তু একজন বিদেশি চ্যানেল থেকে করা হয়েছে। তারপর আমি এটা নিয়েছি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য, বা আপনাদের অনেকের এই প্রবলেমটা থাকতে পারে, যাতে আপনারা ক্লিয়ার হয়ে যান। তো অ্যাপিল করার পরে মনিটাইজেশন ব্যাক পায় নাই এবং 100 দিন ওভার হয়ে গেছে, তাও কোনো প্রকার কোনো রেসপন্স নাই। আপনাকে অ্যাপিল করতে হবে সঠিক ওয়েতে। আপনি অ্যাপিল করার আগে অবশ্যই আপনার পেজটা ভালোভাবে রিভিউ করে নেবেন যে কোনো প্রকার ভায়োলেন্স কন্টেন্ট আছে কি না। পেজ কোয়ালিটিতে গিয়ে আপনি এগুলো দেখে নেবেন, সেগুলো থাকলে এগুলো আপনি ডিলিট করে দিবেন। অথবা আপনাকে বুঝতে হবে আগে যে আপনার স্ট্রাইকটা আসছে এটা কোন টাইপের স্ট্রাইক আসছে। এটা কি পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে যায় এমন স্ট্রাইক, নাকি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে যায় এমন স্ট্রাইক? তো স্ট্রাইকগুলো কোন টাইপের আসে? 2 টাইপের হয়ে থাকে, একটা পার্টনার, একটা কন্টেন্ট। এখন আপনি অ্যাপিল করার সময় আপনার যদি পার্টনার মনিটাইজেশন পলিসির বিরুদ্ধে যায় এমন স্ট্রাইক আসে, তাহলে আপনাকে পার্টনার সিলেক্ট করতে হবে। এবং অন্য ক্ষেত্রে যদি আপনার স্ট্রাইকটা বা আপনার যে ভিডিওতে স্ট্রাইক আসছে সেটা যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসির জন্য হয়ে থাকে, তাহলে আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। তো এটা কিন্তু মাথা রেখে আপনাকে অ্যাপিল করতে হবে। আপনি যদি পার্টনার মনিটাইজেশন পলিসির জন্য আপনার যে স্ট্রাইক আসছে সেখানে যদি আপনি কন্টেন্ট দিয়ে দেন, বা কন্টেন্টের জন্য যেটা আসছে সেখানে যদি আপনি পার্টনার দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এটা মানে অ্যাপিলটা ওরা গ্রহণই করবে না, ওরা এটা ইগনোর করে চলে যাবে। তার মানে দ্যাট মিনস আপনি আপনার পেজটা মানে মনিটাইজেশনটা ব্যাক পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাপিলটা করবেন। অবশ্যই ভালোভাবে রিভিউ করে, সুন্দর মতো একেবারে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আপনারা রিভিউ করবেন, এই অ্যাপিলটা করবেন। আশা করি আপনাদের পেজটা 2 থেকে 3 দিনের মধ্যে এটা ব্যাক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার প্রশ্ন উত্তর পর্ব।
এর ভিতরে যদি কোনো প্রকার কোনো কোশ্চেন আপনাদের থেকে থাকে বা কোনো প্রকার কোনো কিছু আমার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেগুলো জানাবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।